হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব WBPSC মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য একটা প্র্যাকটিস সেট। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস বুক। আর এই বইটা প্রকাশ পেয়েছে হচ্ছে পাঠশালা এডুকেয়ার থেকে। তোমরা দেখতে পাচ্ছ পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশ পেয়েছে। আর এটার চিফ এডিটর হলো শিবশঙ্কর দত্ত, WBRS। তো এই বইটা ডিসকাস করার আগে আমি কিছু কথা বলে নেব যে কারা এই বইটা কিনবে আর কারা কিনবে না। তো প্রথমেই কোনো বই কিনতে গেলে আগে দেখতে হবে যে এক্সামের জন্য বইটা কেনা হচ্ছে সেটা ওই এক্সাম রিলেটেড কিনা বা এক্সাম ওরিয়েন্টেড কিনা। মানে বিগত বছরে পিএসসি মিসলেনিয়াসের কেমন ধাঁচের কোয়েশ্চেন এসেছে, কোন পোর্শন থেকে বেশি দিয়েছে, তো সেই প্যাটার্নটাকে ফলো করছে কিনা এই বইটা, সেটা দেখে কিন্তু তোমরা বইটা কিনবে। তো এই বইটার ভালো দিক খারাপ দিক আমি উভয় দিকে আলোচনা করব, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি অনেকগুলো ভিডিওর মিসলেনিয়াসে প্র্যাকটিস সেটের ভিডিও করেছি, তো সেইগুলোর থেকে কিন্তু এই বইটা আমার একটু অন্যরকম লেগেছে। সেটাতে কি আছে, এই বইটাতে দেখতে পাচ্ছ 50টা সেট আছে এবং এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে। কি কি আছে দেখো, এখানে বুলেট করে দেওয়া আছে যে সাহিত্য 600টা MCQ এবং 1000টা ওয়ান লাইনার। আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি মিসলেনিয়াসের, তো সেখানে দেখব যে 75টা কোয়েশ্চেনের মধ্যে সবথেকে বেশি যে পার্টটা থেকে এসেছে সেটা হলো স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ যেটা বলা হয় সেটা। তো সেই রিলেটেড কিন্তু এখানে MCQ এবং ওয়ান লাইনার কিন্তু দিয়েছে। আরেকটা বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে সর্বশেষ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে এবং MCQ এবং ওয়ান লাইনার দুটোভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। সায়েন্সের 800টা কোয়েশ্চেন, 800টা MCQ এবং অ্যারিথমেটিক 1200টা MCQ এখানে কিন্তু উল্লেখ করা আছে। আর এই বইটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ এইরকম, বইটার থিকনেস। আর এই বইটার প্রাইস এখানে MRP দেওয়া আছে 380 টাকা। তো তোমরা যে কোনো বুক স্টল বা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে 200 টাকাতে পেয়ে যাবে এই বইটা। মোটামুটি 40 থেকে 45% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই বইটা। এবার বলবো যে এই বইটা অন্যদের থেকে মানে অন্য বইয়ের তুলনায় কেন আলাদা। তো এখানে দেখো প্রথমেই সিলেবাস দিয়ে দেওয়া আছে, মানে তোমরা অলরেডি জানো, যারা পিএসসি মিসলেনিয়াস ফর্ম ফিল আপ করেছো তারা জানো যে সিলেবাস কি, তবুও এখানে দেওয়া আছে জেনারেল নলেজ থেকে 75টা, অ্যারিথমেটিক থেকে 25টা। তো এরকম প্রিলিমিনারি সিলেবাস এবং মেন্সের সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে সূচিপত্র দেখো, এখানে প্রথমেই বলে দিয়েছে লিটার ওয়ান লাইনার, টেবিল অ্যান্ড চার্ট, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার। আর তারপরে এখানে 10টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে। আর তারপরে দেখো এখানে প্র্যাকটিস সেট 1 থেকে 40। তো এখন সমস্ত বইগুলোতে প্রিভিয়াস ইয়ার মিলিয়েই প্র্যাকটিস সেট কাউন্ট করে। তো এখানে দেখো 50টা সেট লেখা আছে, তো তার মধ্যে কিন্তু প্র্যাকটিস সেট অ্যাকচুয়ালি 40টা এবং 10টা কিন্তু প্রিভিয়াস ইয়ার, দেখতে পাচ্ছ। এরপরে প্রথমেই যেগুলো আছে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি, নকশি কাঁথার মাঠ কাব্যটির রচয়িতাকে জসিমউদ্দিন, চাচা কাহিনী গ্রন্থের রচয়িতাকে সৈয়দ মুজতবা আলী, চণ্ডীমঙ্গল কাব্যের কবিকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, জমিদার দর্পণ নাটক রচনা করেছেন কে, মীর মোশাররফ হোসেন। তো এইরকমভাবে কিন্তু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো মানে বিগত বছরে যেগুলো এসেছে সেই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমার নাম কি, পথের পাঁচালী। দেখো নেক্সট যে কলামটা এখানে আছে, বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা, যেমন বিভিন্ন চরিত্র হিরু ডাকাত, পিন্ডিদা, গুপি বাঘা, শকুন্তলা, ব্রজদা, এগুলো কিন্তু বিগত বছরে এসেছে। তো এটা কিন্তু টোটালটা কভার করেছে। এরপরে দেখো বিখ্যাত উপন্যাসের রচয়িতা আছে এখানে। তারপরে বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ও তার স্রষ্টা তালিকা, বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও তার পরিচালক,
বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের নাম, মানে যেমন বিমল কুমার ঘোষ, এনার ছদ্মনাম হলো মৌমাছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। তো এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে একাধিক ছদ্মনাম বিশিষ্ট সাহিত্যিকদের ছদ্মনাম, তো এগুলো দেওয়া আছে। এরপরে বাংলার বিভিন্ন মনীষীদের জন্মস্থান তালিকা এখানে দেওয়া আছে। আর তারপরেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু ওয়ান লাইনার আকারে কিন্তু দেওয়া আছে। তো আমি কিছু পড়ছি যে সম্প্রতি প্রয়াত যে বিশ্বনাথ কোন ভাষার ফিল্ম মেকার ছিলেন? তেলেগু। প্রথম ন্যাশনাল বিচ সুকার চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন রাজ্য? কেরালা। তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে আলাদাভাবে দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো জায়গায় থাকে না এরকম, মানে পশ্চিমবঙ্গের আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স তো বেশ অনেকটা আছে। এরপরে নতুন নিয়োগ 2023-এ যে নতুন নিয়োগ হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে একটা কলাম করে দিয়ে দিয়েছে। এরপরেই শুরু হয়ে যাচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পিএসসি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার 2019-এর কোশ্চেন এটা। তো এটার কিন্তু দেখো সাথে সাথে কিন্তু অ্যান্সার করে দেয়নি। যে প্রথম কোশ্চেন আমি পড়ছি, দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে, তো এটার কিন্তু অ্যান্সার করেনি, বা তেজস্ক্রিয়তার এসআই একককে, এটার কিন্তু অ্যান্সার নিচে দেওয়া নেই। অন্যান্য কিছু প্রকাশনী আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের নিচেই কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এটার যেহেতু অ্যান্সার দিয়ে দেয়নি, তো এটাকেও কিন্তু একটা প্র্যাকটিস সেট হিসাবে ব্যবহার করা যেতে পারে, তো তার জন্যই দেয়নি। আর এটার অ্যান্সার কোথায় আছে দেখো, এটার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এটা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। এইবার এই বইটার একটা খারাপ দিক আছে, সেটা হলো দেখো কোনো রকম ডেসক্রিপশান নেই, মানে এক্সপ্লানেশান কিন্তু নেই এখানে। মানে এই যে কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এর কিন্তু ডিরেক্ট অ্যান্সার করে দিয়েছে, এর কোনো কিন্তু এক্সপ্লানেশান দেয়নি। তো এইটা কিন্তু আমার এই বইটার একটা খারাপ দিক লেগেছে। দেখো 2018-র কোয়েশ্চেন এটারও কিন্তু জাস্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছে, কোনো রকম এক্সপ্লানেশান কিন্তু নেই। এরপর আমি একটা প্র্যাকটিস সেট খুলেছি, তো এখানকার এই প্র্যাকটিস সেটের যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু খুব ভালো মানের কোয়েশ্চেন আছে, মানে বিগত বছরে যে ধরনের কোয়েশ্চেন এসেছে সেই ধরনের কোয়েশ্চেনই কিন্তু দিয়েছে। আমি দেখেছি, আমি কয়েকটা কোয়েশ্চেন পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি কে ছিলেন? 2 নম্বর কোয়েশ্চেন, বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? 3, বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। 4, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? তো এখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে সেই ধরনের কোয়েশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে, তো এই বইটা কিন্তু সেই কোয়ালিটিটা কিন্তু মেনটেন করেছে, তো এটা একটা আমার ভালো দিক লেগেছে। আর এক্সপ্লানেশান নেই, এটাই একটা খারাপ দিক এই বইটার। তো এইভাবে কিন্তু 40টা সেট এখানে আছে। আমি লাস্ট সেটটাও খুলে দেখাচ্ছি। 40 নাম্বার সেট তোমরা দেখতে পাচ্ছ, এটারও কিন্তু জাস্ট অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে, এর কোনো এক্সপ্লানেশান নেই। তো এই বইটার এই ছিল বিষয়বস্তু, তোমরা কেনার আগে ভালো করে দেখবে ভিডিওটা। তো এই বইটার ওভারঅল যদি বলতে হয় যে এক্সট্রা যে সাহিত্যের জন্য 600টা এমসিকিউ এবং 1000টা ওয়ান লাইনার এবং মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকার বা ওয়ান লাইনার আকারে এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, তো এইগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেটা অন্য বইয়ে কিন্তু নেই। তো তোমরা চাইলেই এটা পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট হিসেবে কনসিডার করতে পারো, যথেষ্ট ভালো বই, তোমরা এটা পারচেস করতে পারো। আর দামও মোটামুটি 200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, 200 টাকার মধ্যে 40টা সেট ঠিকঠাকই আছে, পেজ কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক, মানে প্র্যাকটিস সেট হিসাবে যেমন হওয়া উচিত সেই রকমই আছে। তো তোমরা কনসিডার করতে পারো। এই হচ্ছে বইয়ের থিকনেস।
তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে থেকো। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।